আমরা এখন বেলঘরিয়া থেকে এসেছি। আমরা বেলঘরিয়া থেকে শ্রী সারদা মন্দিরে এসেছি। চচুড়ার শ্রী সারদা মন্দির, এটা হচ্ছে কামদেবপুর সুগন্ধা মোড়ের কাছে, হুগলি আর কি। আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করছি আর বোর্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখন রামকৃষ্ণ সারদা মন্দিরের গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি। আসতে আমরা বেলঘরিয়া থেকে এসেছি, আসতে আমাদের 1 ঘন্টা 10-15 মিনিট মতন সময় লেগেছে এবং খুবই সুন্দর জায়গাটা। আপনি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন মৃত মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি, ভিতরে প্রবেশ করছি। আসুন। রামকৃষ্ণ সারদা মন্দিরের একদম প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি, এই প্রবেশপথের কাছে দাঁড়িয়ে রয়েছি। অসাধারণ সুন্দর জায়গা, আর দেখতে থাকুন। ভীষণই সুন্দর জায়গা, শান্তশিষ্ট পরিবেশ। মা সারদার তো অনেক জায়গায় ব্রাঞ্চ রয়েছে, সুন্দর বাগিচা করা রয়েছে। দেখুন কত সুন্দর এখানে, খুবই সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশ দেখুন। আমাদের জীবন তো সবসময় ব্যস্ততায় ভরা থাকে, কোলাহলে ভরা থাকে, সারাক্ষণই ব্যস্ততা থাকে। তার মাঝখানে মনের একটু শান্তির জন্য মাঝে মধ্যে এই ধরনের জায়গায় বেরিয়ে পড়া দরকার। এই রামকৃষ্ণ সারদা মন্দিরে এসেছি, ভীষণই ভালো লাগছে। খুব সুন্দর দাঁড়িয়ে রয়েছি, সুন্দর গাছে আম ফুলে রয়েছে, দারুণ লাগছে। কিন্তু দেখতে হবে, এগুলো পারা যাবে না, এগুলো পারার নিয়ম নেই। আর এখন আমরা যেখানে একদম ভোগের যে ব্যবস্থা করা রয়েছে চুচুড়ার এই রামকৃষ্ণ সারদা মিশনে, এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে মন্দির দর্শন করতে এসে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে এখান থেকে মন্দির থেকে কুপন কাটতে হবে। কুপনের জন্য নির্দিষ্ট কোনো মূল্য এবার ধরা নেই, কিন্তু তবু আপনাদের যেটা মনে হয় মোটামুটি 100 টাকা। রামকৃষ্ণ সারদা মিশনে আমরা এখন এসেছি। ভোগ প্রসাদের কুপনের সংগ্রহ করতে গেলে এখান থেকেই কুপন সংগ্রহ করতে হবে। আর এখানে একটা ডোনেশনের ব্যবস্থা রয়েছে, সেটা আপনারা মনোমত হলে যেটা হয় সেটা একটু দেবেন। এবং দাদাকে একটু জিজ্ঞাসা করছি যে মোটামুটি এই মন্দির কত দিনের জন্য হয়েছে? এই মন্দির আপনার 23 সালের জুন মাসে রথযাত্রার দিন মন্দিরের ভিত স্থাপন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মন্দিরের দিনটা পড়েছিল 7 জুন। এই বছর রথযাত্রার দিন 7 জুনে 1 বছর পূর্ণ। এত বছরের মধ্যে এত সুন্দর সাজিয়ে নিতে ভাবাই যায় না, খুবই ভালো লাগছে। এবং এটা আপনার শান্তির মানুষজন যারা আসছেন তারা মোটামুটি সারাদিন তাদের মতন করে থাকছেন, ঠাকুমার শান্তি করছেন। এবং নিত্য আমাদের যে প্রসাদের ব্যবস্থা আছে, নিত্য প্রসাদ নিচ্ছেন, বিশ্রাম করছেন। আবার যারা অতিথিরা আসছেন, আমাদের যে নির্দিষ্ট ডাক্তাররা বসে আছেন, চেষ্টা করুন। করা হয় সারদা, আমরা কোনো ধর্মসভা বা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, তবে এই জায়গাটাতে আছে সেই অনুষ্ঠানটা করা হয়। আর এই ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করছে, 10 জন বাচ্চা আর কি এখানে রয়েছে। 10 বাচ্চা গীতা পাঠ করছে। জেনারেলি দেখা
নিজেদের বাচ্চাদের পড়াশোনা করতে এখনো পর্যন্ত স্কুল কলেজে গীতা রেখা দেখা যায় না, কিন্তু এত ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চারা তারা গীতা পাঠ করছে, এই জিনিসটা মানে সত্যি সুন্দর লাগছে যে এত ছোটো ছোটো বাচ্চা তার গীতার শিক্ষা পাচ্ছে, অসাধারণ একেবারে মুগ্ধ করার মতো। আসুন। আশ্রমের আর কি হোমমেড বলতে পারেন এই সমস্ত জিনিসপত্র আপনারা যদি যখন রামকৃষ্ণ সারদা মন্দির দর্শন করতে আসবেন, আপনাদের যদি ইচ্ছা হয় এখান থেকে সমস্ত জিনিসপত্র একটু কিনতে পারতেন। সমস্ত জিনিস কী বলবো অর্গ্যানিক, এগুলো সমস্ত জিনিসপত্র অনেক কিছু জিনিসপত্র এখানে রয়েছে, দেখুন ভালো করে। খুবই মানে এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামও খুব সহজলভ্য, খুবই ভালো। এছাড়া অনেক ব্যাগ রয়েছে, যারা হাতে তৈরি আর কি সমস্ত ব্যাগ রয়েছে যেগুলো, এছাড়া ধূপকাঠি রয়েছে, ধূপকাঠি রয়েছে, এগুলো যদি নিয়ে যান খুবই ভালো হবে। এখানে মানে ব্যাগ বা অন্য কিছু খাবার ছাড়া এছাড়া ধুতি গামছা এই দেখুন সমস্ত রয়েছে, যেগুলো আশ্রমের যে আমরা তো একটা আশ্রমের আমরা দর্শন করতে এসে এটা তো আশ্রমের আমরা একটু লক্ষ্য করতে পারি। আপনারা যদি সবাই আসেন একটু যদি সব জিনিসপত্র নেন, তাহলে একটা আশ্রমে ছোটো ছোটো বাচ্চারা যারা পড়াশোনা করছে, আশ্রমে পরিচালনা করছে, তাদেরও একটু হেল্প হয়। এছাড়া এই অনেক কিছুই ঘরোয়া ব্যবহারে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, যেটা আপনারা যদি নিতে চান এখানে সুন্দরভাবে রয়েছে, সংগ্রহ করতে পারেন। আমাদের আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছেন, এখানে এখনও নিয়ে কোথাও দিয়ে ভোগ প্রসাদ আমরা গ্রহণ করবো, উনি নিয়ে যাচ্ছেন। মন্দিরে অনেক কিছুই আমরা জানতাম না, এই দাদা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে, যেটা দেখাচ্ছেন বলে আমিও আপনাদের সেই ইনফরমেশনটা দিতে পারছি। আসুন আমরা এখন ভোগ প্রসাদ কোথায় গ্রহণ করা হয় সেদিকে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি সুপারি গোডাউন ছিল, দিয়ে ঠাকুরে এত ফুল ফুটছে, ফুলগুলো কী করবো ঠাকুর এবার, তখন ঠাকুর এখানে ছিলেন, ওখান থেকে তারপর ওখানে মন্দির করে ঠাকুর এখানে চলে আমরা বিরাট উৎসব হয়েছিল। মন্দিরটাই দর্শন করে নিই। 7ই জুলাই এটা ওপেনিং হলো, অনুষ্ঠানে ছিল প্রচণ্ড, মানে 8-9 হাজার ভক্ত এসেছিল, সব দুপুরে প্রসাদের ব্যবস্থা ছিল এই আর কি। দিয়ে এখানে অনুষ্ঠান মর্যাদা আছে এবং 27শে জুন এখানে এই 101 বছর পূর্ণ হবে, সেদিন বিরাট অনুষ্ঠান হবে। আপনারা আসবেন, খুব ভালো লাগবে। মায়ের 27শে জুন অবশ্যই আরো উন্নতি হবে। আর এখানে এই তো ডাইনিং, মানে এখানে এখন তো ছোট ডাইনিং, সেদিন 54 জন করে বসতে হবে, 3-4টে করে ব্যাচ হয় আর কি বলা যাবে। মানে শনিবার বেশি লোক হয়, শনিবার বেশি লোক হয়, প্রায় 200-250-300 লোক হয়। কিন্তু অনেক মান্ডারে তো কখনো খালি যায় না, মাতার সারদা তাই তার ভক্তদের জন্য যাতে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে তার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। দেখুন আপনারা মানে খুবই সুন্দর, এখানে ভোগ প্রসাদের যে ব্যবস্থা রয়েছে সত্যি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। মায়ের আশীর্বাদে সবাই যাতে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে তার সুন্দর ব্যবস্থা এখানে করা হয়েছে। আসুন আমরা একটু মন্দিরে হ্যাঁ, আমি দেখছিলাম আপনি পুজো করছিলেন, খুবই ভালো লাগলো, সুন্দর মন্ত্র উচ্চারণ করে। আমি আছি এখন, তা আমাদের পূজা মোটামুটি 9:30টায় শুরু হয়, কারণ ওখানে 9:30টার মধ্যে আমাদের পূজা শেষ করতে হয়। তারপরে আমাদের মন্দিরে ঠাকুরের গান বাজিয়ে শুরু হয়। তারপরে আমাদের টাইম দিতে হয় ইয়ের জন্য প্রথম দুটো পাঠে, প্রথম দুটো পাঠের জন্য আমাদের সব কিছুটা একটু তাড়াতাড়ি করতে হয়, কারণ ঠাকুরের পূজা তাড়াতাড়ি করে নেবেন, সেই জন্য আমাদের আগে
সংশোধন করে দিয়েছি। আমাদের এই মন্দিরটা আমাদের কি বলবেন, এই মন্দিরটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে 2024 সালের 7 জুলাই। আমাদের এই মন্দিরের দীক্ষাদান হয় আমাদের 23 সাল রথের। তারপরে এক বছরের মধ্যে আমাদের মন্দির তৈরি হয়ে যায় এবং আমাদের 7 জুলাই মন্দির প্রতিষ্ঠিত হয়। আমাদের মন্দির প্রতিষ্ঠা করেন উনি আমাদের মন্দিরটা উদ্বোধন করে দেবেন। তো আমাদের নিশ্চয়ই আপনাদের নিরাশ করবেন না, ভালো থাকবেন আপনারা। আচ্ছা, নমস্কার। মানে বললেন এই জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি যে সমস্ত বাচ্চা কাচ্চারা রয়েছে যারা আশ্রমিক শিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছে তাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। আশ্রম তরফে এখানে তাদের থাকার ব্যবস্থা হচ্ছে। দেখুন কি সুন্দর, ছোটো ছোটো বাচ্চাদের জন্য কি সুন্দর ব্যবস্থা আছে। বাহ, সুন্দর ব্যবস্থা। আমার পেছনেই মাতৃ মন্দির, আর আমরা এখানে রামকৃষ্ণ সারদা মন্দির আর কি। রামকৃষ্ণ সারদা মন্দিরের একদম মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি। আর শুনতেই পাচ্ছেন গান বাজনার আয়োজন হয়েছে সুন্দর। এখানে প্রতিদিনই এখানে গান বাজনার ভক্তিগীতি হয়। বিবেকানন্দের একদম মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছে। মন্দির প্রাঙ্গণ আপনাদের থেকে দেখালাম। কথা বলা যায় না। এখানে একদিকে মহিলাদের একদিকে পুরুষদের সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিদিন ভক্তিগীতি এখানে হয়, সুন্দর এখনো পর্যন্ত ভক্তিগীতি হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন। আর এত সুন্দর পরিবেশ এই যে ঘুরিয়ে দেখাচ্ছি। একদিন আমাদের মতো আপনারাও বেরিয়ে পড়ুন। এখন আরও কিছু ছোটো ছোটো জায়গা দেখানো বাকি রয়েছে, যেখানে যারা গেস্ট যারা রয়েছে গেস্টদের থাকার জায়গাটা কোনো দেখানো হয়নি। মন্দির প্রাঙ্গণটা দেখালাম। সুন্দর পরিবেশ দেখুন, এত সুন্দর চত্বর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। এবং দর্শনার্থী প্রচুর এসেছে প্রত্যেকে। মানে এখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে সুন্দর। দাদা, আপনারা কোথা থেকে আসছেন?
আমি আসছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর, ও তাই তো আমার মাঝের বাড়ি ফাঁকালো, আমিও তো দক্ষিণেশ্বর এলাম। খুব ভালো লাগলো, দক্ষিণেশ্বর থেকে এসেছেন, বা সুন্দর লাগলো। কেমন লাগছে এখানকার খুব পরিবেশ? ভালো লাগছে, খুব ভালো। পবিত্রতা হচ্ছে আসল ব্যাপার। হ্যাঁ 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 হ্যাঁ। আর এখানে যে পবিত্রতাটা যে বজায় আছে এটাই অনেক। আর অনেক ভিড়ভাট্টা হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না সুন্দর আছে, আমার ভালো লেগেছে। খুব ভালো। এখানে থাকারও ব্যবস্থা আছে। গিয়ে দেখাবো আর কি। থাকারও ব্যবস্থা আছে। আপনি কোথা দিয়ে আসছেন দাদা? কনসেপ্টটা খুব সুন্দর। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে মায়ের বাগান যেটা, না মায়ের বাগান যেটা বলছি, আমি বাগবাজারে হচ্ছে মানে আমার বাড়ির পাশে হচ্ছে মায়ের আমাদের রাস্তার নাম রাস্তার নাম হচ্ছে রামকৃষ্ণ। আবার যেখানে ফ্ল্যাট নিয়েছি সেটা হচ্ছে মা সারদা বংশালয়। আমার প্রাক্তন এই নিবেদিতা যেটা এটা বাড়ি। ভালো জায়গায় থাকে না। সামনেই গিরিশ মঞ্চ। আমরা শুধু মাদ্রাপি দক্ষিণেশ্বর সারদা জগদা আবার কিছুটা গেলেই তো সামনেই বলরাম মন্দির। স্বামীজির বাড়ি আছে, বলরাম মন্দির। আবার একদিন ওখানে যাওয়ার ইচ্ছে রয়েছে, হ্যাঁ, তো যাওয়া হয়নি। যাবেন বাইরে। মায়ের মন্দিরে কি বলেন তো, উনি চুচুড়া থেকে, মানে উনি আপনি এখানকারই বলতে গেলেন। ও আচ্ছা আচ্ছা, আপনার তো এটা তো বেশি দিন হয়নি, আপনার তো বোধ হয় না, আপনি প্রথম এলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা প্রথম এসেছি, কিন্তু ভীষণই ভালো লাগছে। আমরা বেগুড়ে থেকে এসেছি, আমার বাপের বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর। মানে যাকে তাও কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে, এই প্রথম এলাম তো। আচ্ছা আর আচ্ছা। বেশি ভালো লাগছে চারদিকটা দেখে। এখানে যারাই আছে সত্যি তাদের আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করলেন? মানে আমাদের খুবই কাছে, আমি আসবো না, ঠাকুর না টানলে পরে হ্যাঁ আমরা যাই অবশ্যই না। অবশ্যই, হ্যাঁ, অনেক ঠাকুর না টানলে হয় না সেটা। কালকে হচ্ছে মানে বেরোবো, কালকে আকাশটার এই হ্যাঁ অবস্থায় হ্যাঁ বেরোতে হ্যাঁ, পারলাম কালকে না। তো ওয়েদারটা, হয়তো ঠাকুর ওই ভোগটা খাওয়ার জন্যই। যারা গেস্ট তাদের এখানে থাকার ব্যবস্থা। ছটা বেডে এটা ছোটা বেগ। এগুলো তুলে লাগবে, ঝাঁটালাটি করে না। এই রামকৃষ্ণ সারদা মিশনে আর কি, এখানে যারা দর্শনার্থী আসে তাদেরও কারো যদি ইচ্ছা হয় থাকার ব্যবস্থা রয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এখানে মোটামুটি 6 জনের থাকার ব্যবস্থা রয়েছে। যদিও এখন বন্ধ রয়েছে বলে দেখাতে পারলাম না, কিন্তু আপনারা নিশ্চিন্তে যদি একটু যোগাযোগ করে নিয়ে এসে একদিন দুদিন থাকতে পারে, আপনাদের মন সত্যি বলছি খুবই ভালো লাগবে। এত সুন্দর পরিবেশে, আশ্রয়ের পরিবেশে সত্যি মন সুন্দর হয়ে যাবে, খুবই ভালো লাগবে। চলুন আর একটু ঘুরিয়ে দিই। কত সুন্দর ব্যবস্থা, খাওয়া দাওয়া ছটা বেডে। ধরুন আপনার পরিবার আপনি ছজন, দাদা আপনি কোথা দিয়ে আসছেন? ও আপনি কোন নগর থেকে আসছেন? প্লাস আচ্ছা এই দাদা এই বিল্ডিংটা একটু, এটা ওনাদের তাদের মধ্যে আচ্ছা অরিন্দম বাবু যিনি এখানে প্রতিষ্ঠাতা আর কি, এখানে আমার রয়েছেন। দেশ তো আচ্ছা বেশ মরদরা ও মহারাজের। নিচের ঘরটা মরদরা থাকে, মহারাজ বা বিখ্যাত হ্যাঁ হ্যাঁ তিনতলা চেষ্টা টয়লেটেরও এখানে রয়েছে, কোনো চিন্তার কোনো এ নেই, টয়লেটের ব্যবস্থা রয়েছে। এছাড়া সামনের দিকে জুতোটা খুলে এইখানে যারা ভোগ প্রসাদ গ্রহণ করবে সেখানে ঠাকুরের ভোগ এবং ভোগ প্রসাদ গ্রহণের এখানে রান্নার ব্যবস্থা এখানে করা হচ্ছে। এটা দেবে যেহেতু সেটা একটা পারমিশন ছাড়া দেখানো যায়, এছাড়া চলুন আরও আগে অনেক দেখাচ্ছে। বাচ্চাদের দেখুন কি সুন্দর দোলা, এই যে বাচ্চাটা তো উঠাচ্ছে দেখুন। হ্যাঁ বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা বাচ্চাদেরও ভালো লাগবে। এছাড়া এখানে ভিতরে গাড়ি পার্কিং করতে দেয় না, বাইরে পার্কিং রয়েছে। হ্যাঁ আপনারা যদি গাড়ি নিয়ে আসেন বাইরে পার্কিংয়ে এই
এটা এটা বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্য না। আপনি দিদি এখানে উঠে বলুন বাচ্চাদের জায়গাতে, এটা তো আপনার খুবই অন্যায় হচ্ছে কিন্তু। এটা ওর জন্য ঠিক আছে, আপনার জন্য নয়। হ্যাঁ, এই যে বাচ্চাদের জন্য রয়েছে, দেখুন কি সুন্দর, কি আনন্দ পাচ্ছে ও। কিরে তো কেমন লাগছে? হ্যাঁ, চাপিয়ে দিলাম। বল কেমন লাগছে রে? ভালো লাগছে? মন্দির দেখেছিস? মন্দির দেখেছিস? ভালো লেগেছে? মন্দির ভালো লেগেছে? কিরে বল? এই যে পাশে তো জানলাম এটা মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে মায়ের বাগান আর কি। এখানে এখনো কনস্ট্রাকশনের চলছে, কাজকর্ম চলছে, এখনো কমপ্লিট হয়নি। পরে এলে আপনারা দেখতে পাবেন। আসুন ভেতরটা দেখুন। খাবার ঘর হচ্ছে 150 জনের ও, এটা 150 জনের। এখানে নতুন করে খাবারের ঘরের ব্যবস্থা করা হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। প্রায় 150 জন ওখানে যেটা রয়েছে, আমরা দেখে এসেছি একটু আগে। এটা ওখানে যেখানে আমরা ভোগ প্রসাদের একটু আগে দেখে এসেছি, সেটা সীমিত আমরা করছি। নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, প্রায় 150 জন বসার এখানে ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া চলুন আরও সেদিকে তো আপনার কথা খুবই শুনছি। আচ্ছা আচ্ছা, খুবই শুনছি, তাই তো রয়েছেন দেখে একটুখানি আলাপ করারও ইচ্ছে হলো। নমস্কার। বলতে গেলে এই জয় সাধু, জয় মা, জয় প্রতিষ্ঠানের সরস্বতী। প্রায় কর্ণধারও আপনাকে বলা যায়। আপনার এই, কি বলবো, আপনার এই ভাবনা যে আপনি 1 বছরের মধ্যে এত বাস্তবায়িত করেছে, এত সুন্দর করে তুলেছে, এত সুন্দর জায়গাটাকে, সত্যি খুবই ভালো লাগে। আপনি হ্যাঁ, আস্তে আস্তে এই মন্দির তো মোটামুটি এই 27 জুন রথযাত্রার দিন এটা প্রতিষ্ঠা দিবস হবে, অর্থাৎ 1 বছর হবে। আর এইটা আমাদের নতুন মায়ের বাগান ক্যাম্পাস। তো মায়ের বাগানে এইটা আমাদের নতুন অতিথি নিবাস এবং সাধু নিবাস। ওটা 12টা রুম বেরোচ্ছে এখানে। আর আমাদের যে ডাইনিংটা এখন আছে এখানে, সেই ডাইনিংয়ের ক্যাপাসিটি হলো আপনার 50 ঠিক আছে? তো এখন কী হচ্ছে, মাঝে মাঝে আমাদের রবিবারগুলো মহাবিশেষ দিনগুলোতে না অনেক ভক্ত বেড়ে যাচ্ছে। ওটা ওই গত রবিবার, আগের রবিবার 280 জন ভক্ত। ফলে কী হচ্ছে, একটা মানুষের অনেক দেরি করতে হচ্ছে। ওই জন্য নতুন ডাইনিংগুলো এই দুটোই আপনার মহালয়ার দিন ওপেনিং তারপরে টোটাল মানে প্রসাদের ব্যাপারটা এখানে চলে আসছে। আর এখন যেমন আমাদের গেস্টটা বলবে মানে মাত্র দুটো রুম, একটা 6 বেডের রুম আর একটা 3 বেডের। তো ওই দুটো থাকবেই, প্লাস এখানেও আপনার 12টা রুম রয়েছে। ফলে আমাদের নতুন ভক্তরা এসে তারপরে স্বামী যে থাকতে চাইছে বিজ্ঞানের ছাত্র হ্যাঁ, এত সুন্দর পরিবেশটা তো মনে হয় যে একটা দিনই থেকে যেতে হবে। অবশ্যই অনেকেই চাইছে, কিন্তু আমাদের ঘর সংখ্যা কমের জন্য না আমরা এই জন্য এই জিনিসটা খুব সুন্দর করা হয়। আর এই যে এটা পুরো লন হয়ে যাবে, যারা গেস্ট হাউসে থাকবে তারা সকাল পর্যন্ত হাঁটতে তো পারবে। মোটামুটি এটা ওই মহারাজ লনটা তো ইমিডিয়েটলি হয়ে যাবে, এই আমাদের যে পরিচয় সাথে লন হয়ে যাবে। তো মোটামুটি মানে পরিবারে এনে দেখতে দিতে হ্যাঁ, নতুনভাবে খুঁজে পাবো। নতুন নতুন সাজে দেখতে পারবে। আপনাকে সত্যি অনেক ধন্যবাদ এই সময়টুকু দেওয়ার জন্য। অবশ্যই আসবেন আপনারা। হ্যাঁ, আসবো। আপনার কোন চ্যানেল থেকে? আমাদের আমার একটা ট্যুর এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল চ্যানেল আছে। আমি লিঙ্ক পাঠিয়ে লিঙ্কটা অবশ্যই আমি পাঠিয়ে অবশ্যই দিয়ে দেবো। আমাদের গ্রুপ সেটাই কোথায়। এছাড়া দেখুন আমরা লাইনে বাবার আশ্রমে এই প্রবেশ করছি। আর রামকৃষ্ণ সারদা মন্দির রয়েছে। রামকৃষ্ণ সারদা মন্দির থেকে মাত্র 10 মিনিটের পথ। আপনারা যদি আসেন একই সাথে দুখানা ট্রিপ হয়ে যাবে আপনাদের। রামকৃষ্ণ সারদা মন্দিরও ঘোরা হয়ে যাবে। এছাড়া মাত্র 10 মিনিট দূরত্বে লাহিড়ী বাবার আশ্রম, মাত্র 7 কিলোমিটার রাস্তা সেখান থেকে। আর এই দেখুন কি সুন্দর, এত সুন্দর ওখানে সাজানো গোছানো পরিবেশগুলো আমরা বৃক্ষের তলায় যেন দাঁড়িয়ে রয়েছে। এই মন্দির সংলগ্ন এরিয়ায় দাঁড়িয়ে একটি মা দুর্গার মূর্তি রয়েছে, যদিও ভেতরে যেতে আমি
বললো বাইরে না না হ্যাঁ বাইরে মন্দির মোটামুটি 12টায় বন্ধ হয়ে যায়, আমরা একটু আসতে দেরি হয়ে গেছে, যার ফলে একটু তাড়াহুড়োর ব্যাপার একটু থাকছে। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, জুতো এখানে জুতো রেখে জমা রেখে আপনাদের মন্দির প্রাঙ্গণে যেতে হবে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে এন্ট্রি করেছি, এই সামনে মন্দির, একটু হাঁটাপথ সামান্য আর কি। আর রাস্তার দুদিকে দেখছেন তো অসাধারণ সুন্দর সাধারণ গোছানো, এটা অফিস ঘর। এখানে মোটামুটি সকালের দিকে 7-8টা মতো চলে এলে এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। মন্দির প্রাঙ্গণে টিকিট কেটে রাখতে হবে। লাহিড়ী বাবার আশ্রমে, এই এখন ওরা লাহিড়ী বাবার আশ্রমের দিকে মন্দিরের দিকে এগোচ্ছে। গান বাজনা আওয়াজ তো অবশ্যই আসছে। একদম প্রাঙ্গণে এসে পৌঁছেছি, আর অসাধারণ সুন্দর একখানা মন্দির। এই মন্দির প্রাঙ্গণে এসে গেছি আমরা। লাহিড়ী বাবার আশ্রমের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না, অথবা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। সুন্দর মন্দির দেখিয়ে দিয়ে দিলাম, দেখুন একটু দেখিয়ে দিয়ে দিয়েছি। একদিন ছুটির দিনে আপনারা বেরিয়ে পড়তে পারেন আমাদের মতন, আপনাদের যাত্রা আমাদের মতো শুভ হোক। রামকৃষ্ণ সারদা মিশনের সব কিছু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখালাম, সমস্ত কিছু দর্শনার্থীদের যতটুকু দেখানোর যাতে সুবিধা হয় সব রকমই দেখলাম। আমরা আশা করব এবং মন্দির কর্তৃপক্ষ সমস্ত আশা করবে যে এই ভিডিও দেখবার পর আপনারাও একবার হলেও একটু ঘুরে যান, দেখবেন এত সুন্দর পরিবেশ থেকে আপনাদের মনে হয় বারবার মন চাইবে আসবে। এছাড়া শুনলেনই তো ওখানে প্রতিষ্ঠার কর্ণধার উনি বললেন যে এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আরও অনেক বেশি করে প্রশস্ত হচ্ছে, অতএব কোথাও কোনো অসুবিধা হবে না। একদিন একটা ছুটির দিন দেখে সবাই মিলে সপরিবারে বেরিয়ে পড়ুন। ধন্যবাদ।